আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আমার প্রিয় ভাই-বোনেরা যে যেখানেই আছেন সবাই সুস্থ আছেন এবং অনেক বেশি ভালো আছেন। এই তো আপনাদের মাঝে আমি ছোটখাটো একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি ভালো লাগবে। চলে এসেছি আমি আমার বাড়ির ছাদে। এখানে কিছু শাকসবজির গাছ লাগিয়েছিলাম। তো এখানে একটা মিষ্টি কুমড়া শাকও আমি লাগিয়েছি। মিষ্টি কুমড়ার গাছ আরকি। তো মিষ্টি কুমড়া ভেবেছি হবে কিন্তু এখন আর দেখছি যে মিষ্টি কুমড়া হচ্ছে না। আর গাছটাও জানি কেমন নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে মিষ্টি কুমড়া না হোক কমসে কম শাকটাই খেয়ে নিই। আর নিজের লাগানো যেকোনো জিনিস সেটা শাক হোক, সবজি হোক, ফলমূল হোক সেটা খেতে কিন্তু অনেক বেশি মজার। আর আমার মতো যারা আছেন যে সারা মাস নিজের শাকসবজি বাগানে অনেক বেশি কষ্ট করেন। তারপর কিছু তুলে নিয়ে খাচ্ছেন, এটা কিন্তু অনেক বেশি মজার। বাজারের তুলনায় বাজারের যেকোনো শাকসবজির তুলনায় হাতে লাগানো শাকসবজির মজাই কিন্তু আলাদা। সারা মাস বসে, বসে কষ্ট করি। তারপরে একদিন কিছু নিয়ে যদি খাই, সেটার যে কি আনন্দ হয়, সত্যি কথা আনন্দেই যেন পেটটা ভরে যায়। আর বলতে তো আমি ভুলেই গেছি। আজ রাতেই কিন্তু ২০২৫ সালের শেষ রাতটা, তাই না? কাল হবে নতুন একটা সাল, ২০২৬ সাল। তো এই ২০২৬ সালের জন্য আমার প্রিয় ভাই-বোনের যারা আছেন, সবার জন্য আমি দোয়া করি। সবাই যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। আর সবাই কিন্তু আমার জন্য দোয়া করবেন। আমিও যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি আমার পুরো পরিবারকে নিয়ে। এই পৃথিবীতে ভালো থাকার জন্য কিন্তু বেশি কিছু প্রয়োজন হয় না। আমি মনে করি টাকা, বাড়ি-গাড়ির থেকে কিন্তু সুস্থ থাকা সবচেয়ে বড় ব্যাপার। তাই সবাই কিন্তু আমার জন্য দোয়া করবেন। আর এই তো আমার আ মিষ্টি কুমড়া শাকটা কিন্তু তুলে নেওয়া হয়ে গেছে। এতটুকুই শাকে কিন্তু আমাদের সবার হয়ে যাবে যেহেতু আমরা ফ্যামিলির মানুষগুলো খুবই কম। তো এই শাকগুলো দিয়েই কিন্তু আমাদের হয়ে যাবে। আর শাকগুলো কত সুন্দর হয়েছে দেখেছেন? কত গাঢ় সবুজ, খুবই সুন্দর এই শাকগুলো। তো এই তো এখানে কত সুন্দর ফুল ফুটে আছে। আর আমি আসলে আমার বাবা মারা গেছে প্রায় ৮ মাস হয়ে গেছে। তো এই ৮ মাসে কিন্তু আমি ভিডিও করতে পারিনি। আমার আসলে ওইভাবে হয়নি ভিডিও করা। তো অনেকগুলো ভিডিও কিন্তু জমে আছে যে এই ভিডিওগুলো আমার প্রিয় ভাই-বোনের সাথে আমি শেয়ার করতে পারিনি। ভাবলাম যে একটু, একটু করে আমার প্রিয় ভাই-বোনের সাথে শেয়ার করি। এতে করে যে এই যে রোজ আপনাদের সাথে সামনে আসবো, একটু কথা বলবো, মনটা অনেকটাই হালকা হবে। হয়তোবা আমি চেষ্টা করছি সবার সাথে মিলেমিশে থাকতে, যাতে করে আমার বাবার কষ্টটা একটু ভুলতে পারি। তো যাই হোক আমি আমার গাছের ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করছি। অনেক সুন্দর কিন্তু ফুলগুলো ফুটে আছে। আর নতুন সালকে আসলে যারা আমরা নতুন সালের জন্য অপেক্ষা করছি, এই যে রাতটা উদযাপন করব এটা যেন অতিরিক্ত না হয়ে যায়। যে এমন কিছু করব না যাতে করে আমার প্রতিবেশীদের অনেক ক্ষতি হয়। সেখানে বয়স্ক মানুষ আছে, বাচ্চারা আছে। আমরা সবাই আনন্দ করব যার, যার মতো করে, যার, যার ঘরে। ফ্যামিলি সবার সাথে কিন্তু আনন্দ করা যায়। হইচই করে, বাজি ফুটিয়ে, জোরে গান বাজিয়ে আমরা নাই বা করলাম, তাই না? আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।